হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঢেকুর তুললো। এতই খাওয়া খাইছে একেবারে লল্লি পর্যন্ত উঠে গেছে, ঢেকুর তুলতেছে। কার কাছে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দামি খাবার খেয়েছে, বেশি খাবার খেয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে ঢেকুর তুললো। তিনি বললেন, আমাদের সামনে তোমরা ঢেকুর তোলা বন্ধ করো, আমাদের সামনে তোমরা ঢেকুর তোলা বন্ধ করো, আমাদের সামনে তোমরা ঢেকুর তোলা বন্ধ করো। অবশ্যই যে সকল ব্যক্তি দুনিয়াতে বেশি পরিতৃপ্ত হবে, পেট ভরে থাকবে, যে সমস্ত ব্যক্তি দুনিয়াতে সদা সর্বদা পেট ভরে থাকবে, পরিতৃপ্তি সহকারে যারা খাবার খাবে, কাল কিয়ামতের দিন সবচাইতে বেশি ক্ষুধার্ত তারাই থাকবে। কি বুঝাচ্ছি, কি বুঝতেছেন? একটু যদি ক্ষুধা লাগে আপনার সহ্য হয় না। আল্লাহ রাসূলের হাদিস, যে হাদিসটা হচ্ছে তিরমিজি 2478 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3350 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে সর্বদা পরিতৃপ্ত সহকারে থাকবে, পেট ভরে থাকবে, শুধু খাওয়া আর খাওয়া, তৃপ্তি সহকারে যারা খাবার খাবে, কাল কিয়ামতের দিন তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে।